তারপরে সেহরি খাই, ইফতার করি, নামাজের টাইম, এবং বলতে গেলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই প্রতিষ্ঠানটি একটি আস্থার জায়গা। ইসলামের প্রচার এবং প্রসারে এই প্রতিষ্ঠানটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং দেশের উন্নয়নে, বিশেষ করে অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, বয়স্ক শিক্ষা, প্রশিক্ষণ ইত্যাদিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা জানি যে ইতিমধ্যে দুটো প্রকল্প আমাদের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প, হাওড় এলাকার জনগণের জীবনমান উন্নয়ন এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ইমামদের মাধ্যমে একটা উদ্বুদ্ধকরণ প্রকল্প, এই দুটো প্রকল্পের সাথে মূলত আপনারা খুব ক্লোজলি সম্পৃক্ত আছেন। সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মূলত যারা ইমাম আছেন, খতিব আছেন, এরা সমাজে অত্যন্ত সম্মানিত এবং শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, এবং আপনারা যে কথাগুলো বলেন মানুষ সেটা মনে প্রাণে মানে। শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমাদের বোর্ড অফ গভর্নর্সে আমাদের যে সম্মানিত গভর্নর ট্রেনিংয়ের উপর, আসলে ট্রেনিংয়ের কোনো বিকল্প নাই, মানে মানব সম্পদ উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ উপাদান হচ্ছে এই প্রশিক্ষণ। যে প্রশিক্ষণ কোন একজন ব্যক্তি জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধি যে কৌশল, যে মেকানিজম, যে ওয়েজ, যে নিডস, এটাকেই মূলত আমরা প্রশিক্ষণ হিসাবে সংজ্ঞায়িত করে থাকি। এবং নিজেদের একটা সার্টেন লেভেলে আপডেট থাকার জন্য, নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য সবারই প্রশিক্ষণ নিতে হয়। এবং এই প্রশিক্ষণটা একটা উন্নয়নের গুরুত্বপূর্ণ উপাদান। আর উন্নয়ন কথাটা মূলত একটা মাল্টি ডাইমেনশনাল কনসেপ্ট। ইট মিনস দ্য ডেভেলপমেন্ট অফ টোটালিটি। ইটস এ সাইমultaneous ডেভেলপমেন্ট অফ পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল, কালচারাল, রিলিজিয়াস, অ্যাডমিনিস্ট্রেটিভ, এনভায়রনমেন্টাল, এটসেট্রা। মূলত এটা একটা মুভমেন্ট, একটা আনস্যাটিসফ্যাক্টরি পর্যায় থেকে যখন পরিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে আমরা একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে উপনীত হই, মূলত এটাকেই আমরা উন্নয়ন হিসাবে বিবেচনা করি। আমি আশাবাদী যে আজকের এই আয়োজনের মাধ্যমে আপনারা উৎসাহিত হবেন, অনুপ্রাণিত হবেন, উদ্বুদ্ধ হবেন এবং মানুষকে সেন্সিটাইজ করার ক্ষেত্রে, সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বিশেষ করে আমাদের যে অনগোয়িং দুটো প্রকল্প আছে